হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মোটিভেট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মেথড কি, রেজিস্টার কি। দেখেন, এখন যদি আমি আপনাদেরকে এপিকে সম্পর্কে বিস্তারিত বোঝাই তবে অনেক সময় লাগবে ভাই। আর যদি আপনাদের এপিকে সম্পর্কে ধারণা না থাকে তাহলে সেটাকে মডিফাই করবে কিভাবে ভাই? সো আমাদেরকে প্রথমে বেসিক সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে এগোবো। তো আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন ভাই, মেথড ও রেজিস্টার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো চলুন, তো প্রথমে আমরা এমটি ব্রাউজারটা ওপেন করব। এরপর এখান থেকে যে এপিকে আছে এটির উপর একটি ক্লিক করব। তারপর ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর নিচে দিকে একটু স্ক্রল করব। এরপর এখান থেকে যে ডেস্ক ফাইল দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটি ডেস্ক ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্ক এডিটর প্লাস এখানে একটি ক্লিক করবেন। তারপর ডেস্ক ফাইলগুলো সিলেক্ট অল করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা মেথড খুঁজবো। মেথড কি সেটা বুঝতে হলে আগে মেথড দেখতে হবে। মেথড অনেক ধরনের হয়, শুধু বুঝতে হবে কোনটা কোন ধরনের। তো এখন মেথড সার্চ করতে হলে সার্চ টাইপের মেথডটি সিলেক্ট করতে হবে। তারপর ওকেতে ক্লিক করব। এখন আপনাদেরকে বলি মেথড কি। তো বন্ধুরা, এখানে লেখা রয়েছে মেথড, আর এখানে যেসব লেখা রয়েছে সেগুলো হলো টেক্সট, এবং লাস্টে লেখা রয়েছে মেথড এন্ড। তো আপনাদেরকে জুম করে দেখায়। তো এখন আপনাদেরকে বলি মেথড কি। মেথড হলো যে কোনো অ্যাপের বেশিরভাগ লজিক এবং কোড ওটা কিন্তু মেথডের ভিতরেই থাকে। মেথড মানে হলো কোনো কাজ করা ফাংশন বা লজিকের ব্লক। অ্যাপের ভিতর যা কিছু করা হয়, যেমন বাটনে ক্লিক করলে কি হবে, ব্যবহারকারী লগ ইন করলে কি হবে, প্রিমিয়াম কি না চেক করা, এই সব কিছুই কিন্তু মেথডের ভিতর লেখা থাকে। এক কথায় বলতে গেলে মেথড হচ্ছে কাজের রেসিপি। অ্যাপের ভিতরে কি হচ্ছে, কোথায় কি রিটার্ন হবে, কোথায় কি ভয়েড হবে, সবকিছুই কিন্তু মেথড চেক করে। আমি আগেই বলেছিলাম কোন অ্যাপ প্রিমিয়াম কিনা এটা মেথডের ভিতরেই চেক হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি বড় হয়ে যায় তবুও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে ব্র্যাক করতেছি। স্ট্রিংসে গিয়ে ফিল্টারে ক্লিক করব। এরপর এখানে আমরা প্রিমিয়াম লিখবো, PREMIUM, প্রিমিয়াম। এরপর আমরা ওকেতে ক্লিক করব। এক সেকেন্ড, এখানে এক্স্যাক্টলি ম্যাচ এটি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। এক্স্যাক্টলি ম্যাচটি সিলেক্ট করে দিলে রেজাল্টে কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে। তো বন্ধুরা, এখন দেখো ইস প্রিমিয়াম কোথায় আছে। দেখো ভাই, এখানে কিন্তু মেথডের মধ্যেই রয়েছে। তো এখানে আমি কিন্তু মডিফাই করব না, মডিফাই অন্য কোনো ভিডিওতে করে দেখাবো। বন্ধুরা, এখানে দেখো ইস প্রিমিয়াম কোথায় দেখতে পাচ্ছ, মেথডের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ। প্রুফ হিসেবে এই মেথডে দেখিয়ে দিলাম। তো প্রমাণ হয়ে গেল যে প্রিমিয়াম কি না সেটি কিন্তু মেথডই চেক করে। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে ব্যাক করে রেজিস্টার দেখবো। অনেকে স্মাইলের ভিতর রেজিস্টার দেখে থাকো, অনেকে জিজ্ঞেস করো রেজিস্টার কি। তো নিজের কনফিডেন্স একটু বাড়িয়ে রাখো সবকিছুতেই। তো স্মাইলের ভিতরে মূলত দুই প্রকার রেজিস্টার বেশি ব্যবহৃত হয়। তো চলো রেজিস্টার রাখার জন্য যে কোনো একটি ডেস্ক ফাইল সিলেক্ট করি। এরপর ডেস্ক এডিটর প্লাস, এরপর সিলেক্ট অল, ওকে। এরপর এখান থেকে আমরা সার্চে চলে যাব। টেক্সট টু ফাইন্ডে দেবো F, তারপর সার্চ টাইপ স্মাইলি, তারপর ওকে। তো বন্ধুরা চলে আসবে কন্টিনিউ, সার্চিং, ওকে। ভাই এখানে দেখো फील्ड पब्लिकेशन मॉड्यूल, फाइनल मॉड्यूल, भाई अलग अलग चीज आते हैं। सो রেজিস্টার কি আপনাকে সহজভাবে বলবো। কোথায় আছে ভাই, খুলে যা। ভাই এখানে দেখো অ্যারে। ভাই এ না, অ্যারে কি সংক্ষেপে এটুকু জেনে রাখো ভাই, অ্যারে হলে একসাথে অনেকগুলো ডেটা রাখার জায়গা। সামনে অ্যাপ মোডিং এর ভিডিও আসতেছে, তখন অ্যারে নিয়ে বিস্তারিত বুঝিয়ে দেবো। এখন শুধু এটুকু মনে রাখো। তো ভাই আপনি যদি আমার অ্যাপ মোডিং এর সবগুলো ক্লাস করেন তবে আপনি এক ভয়ঙ্কর অ্যাপ মোডার হতে পারবেন। সো বন্ধুরা, অ্যাপ মোডিং এ পার্ট বাই পার্ট ভিডিও আসবে। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং এই পেইড ক্লাসগুলো একদম ফ্রিতেই শিখতে থাকুন। তো এখন আমরা দেখবো রেজিস্টার কি, রেজিস্টার কত প্রকার। রেজিস্টার চিনতে হলে রেজিস্টার দেখতে হবে। তো এখন আমরা এখান থেকে সার্চ করবো রেজিস্টার, তারপর ওকে, তারপর কন্টিনিউ। তো এরপর এখান থেকে এই রেজিস্টার একটি ক্লিক করবো। এই যে দেখুন রেজিস্টার্স, এটি হচ্ছে রেজিস্টার। তো বন্ধুরা এখন দেখুন রেজিস্টার কোথায় দেখতে পাচ্ছেন, রেজিস্টার কিন্তু মেথডকে আন্ডার দেখতে পাচ্ছেন, মানে মেথডের ভিতরেই দেখতে পাচ্ছেন। তো এখন বলি রেজিস্টার কি, রেজিস্টারের কাজ কি। রেজিস্টার হলো এক ধরনের বক্সের মতো। মনে করো রেজিস্টার এক প্রকার ছোট ছোট বক্স। যখন প্রোগ্রাম চলে তখন ইনফো ডেটাকে নিয়ে কি করে, এরা একসাথে চলে। তো আরেকটু ভালোভাবে বুঝে বলি তাহলে বুঝতে পারবেন। রেজিস্টার হচ্ছে প্রসেসরের ভিতরে ছোট জায়গা, যেখানে প্রোগ্রাম চলার সময় ডাটা নির্দেশনা ওয়াইস টাইমে ধরে রাখে। সুতরাং ডেটা ধরে রাখা ওয়াইস টাইম মেমোরিকে রেজিস্টার বলে। তো বন্ধুরা, রেজিস্টার কি সেটা আশা করি বুঝতে পেরেছেন। কোনো ডেটা কোথায় ব্যবহার হবে, ইউআইতে কি দেখানো হবে, ইউজার প্রিমিয়াম কিনা, কোন নির্দেশনা কিভাবে কাজ করবে, সেই কাজের জন্য প্রয়োজনীয় তথ্য রেজিস্টার সাময়িক সময় রাখা হয়, আর এসব কাজ রেজিস্টারের মাধ্যমেই করা হয়। তো রেজিস্টার কি নিয়ে চলে, এসব তথ্য নিয়েই কিন্তু চলে। আপনারা আবার ভাবতে পারেন ভাই এই যে দেখাচ্ছে রেজিস্টার 1, এটি হয়তো রেজিস্টার। ভাই এটি কিন্তু রেজিস্টার না, এটি হলো টেক্সটে লেখা রয়েছে রেজিস্টার। রেজিস্টার হলো নিচে রেখে রয়েছে ইনভোক ডাইরেক্ট P0, এটি যে P0টা আছে না, এটি হলো রেজিস্টার। এটি হচ্ছে প্যারামিটার রেজিস্টার।
স্মাইলিতে মূলত দুই প্রকার রেজিস্টার ব্যবহৃত হয়। একটি হচ্ছে লোকাল রেজিস্টার, এগুলো শুরুতে হলো ভি দিয়ে শুরু হয়, যেমন V0, V1, V2, V3, এগুলো হচ্ছে লোকাল রেজিস্টার। আর এই লোকাল রেজিস্টারের কাজ হচ্ছে মেথডের ভিতর টেম্পোরারি ডেটা বা অস্থায়ী ডেটা রাখার জন্য ব্যবহৃত হয়। আর দ্বিতীয়টি হচ্ছে এই যে দেখুন P0 প্যারামিটার রেজিস্টার, এগুলো পি দিয়ে শুরু হয়, যেরকম P0, P1, P2 এগুলো। আর এই প্যারামিটার রেজিস্টারের কাজ হচ্ছে মেথডের বাইরে থেকে যে আসা ডেটাগুলো সেগুলো এরা ধরে রাখে। আর এই দুটি রেজিস্টারের মধ্যে পার্থক্য হচ্ছে ভি রেজিস্টার বা লোকাল রেজিস্টার মেথডে নিচে ডেটা ধরে রাখে, এবং পি রেজিস্টার বা প্যারামিটার রেজিস্টার এরা মেথডের বাইরে থেকে যেসব ডেটা আসে সেগুলো ধরে রাখে। তো আশা করি আপনারা মেথডের মূল রেজিস্টার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যেটা বহন করাই হচ্ছে রেজিস্টার মূল কাজ। V0, V1, V2, V3 সবগুলো আলাদা আলাদা কাজ রয়েছে। এগুলো নিয়ে আরো বিস্তারিত ভিডিও বানাবো, আপনাকে একজন সফল মোডা বানাবো। শুধু ধৈর্য ধরে দেখতে থাকুন, শিখতে থাকুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার 6, এটি কিন্তু রেজিস্টার না। রেজিস্টার হচ্ছে নিচে V0, V1, V2, P0, এগুলো হচ্ছে রেজিস্টার। তো বন্ধুরা, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না হয়ে থাকেন তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে ক্লিক করে জয়েন হয়ে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রয়োজনীয় ফাইলগুলো শেয়ার করে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।